জীবনের অনেক সমস্যার মধ্যে থেকেও ছোট্ট রাক্তরাম ধীরে ধীরে হয়ে উঠলেন ঠাকুরের প্রিয় লেটো। পরবর্তীতে স্বামীজি নাম রাখলেন স্বামী অদ্ভুতানন্দ মহারাজ, যার সম্বন্ধে স্বামীজি বলেছেন, লাঠু যেরূপ পারিপার্শ্বিক অবস্থা থেকে এসেছে, তাতে অল্প দিনের মধ্যে আধ্যাত্মিক উন্নতি যে রূপে করেছে, আর আমরা যে অবস্থা থেকে যতটা উন্নতি লাভ করেছি, এই দুইয়ের মধ্যে তুলনা করে বলতে হয় সে আমাদের থেকে অনেক বড়। এই লাটু ঠাকুরের আদরের লেটো। পূজনীয় স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জন্মতিথি উৎসব পালন করা হয় মাঘী পূর্ণিমার পূর্ণতিথিতে। স্বামীজি বলতেন, তিনি ঠাকুরের মিরাক্কেল। তার জন্ম বৃত্তান্ত সঠিকভাবে না জানা গেলেও কথা প্রসঙ্গে কিছু বিশেষ তথ্য আমরা জেনে থাকি। লাটু মহারাজের জন্ম বিহারের ছাপড়া জেলায়। বাল্যকালে রামচন্দ্রের কৃপায় অসুখ থেকে সেরে ওঠেন বলে মা নাম রাখেন রাখতুরাম। মাত্র 5 বছর বয়সে লাটু মহারাজের পিতামাতা দেহত্যাগ করলে সম্পূর্ণ অনাথ হয়ে যান। পরবর্তীতে এক নিঃসন্তান কাকার কাছে মানুষ হন। গ্রামের মহাজন মহারাজের কাকাকে ঠকিয়ে নিঃসম্বল করে দিলে জীবিকার জন্য কাকার সঙ্গে কলকাতায় আসেন রাক্তুরাম। মহারাজের গ্রামের পরিচিত ফুলচাঁদ রামবাবুর কাছে আড্ডালি হিসেবে থাকায় সেই যোগাযোগে লাটু মহারাজ ঠাকুরের ভক্ত শ্রী রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে ভৃত্যের কাজে বহাল হলেন। রামচন্দ্রের গিন্নি অনন্ত রাক্তুরামকে ভালোবেসে নাম দিলেন লালটু। পরবর্তীতে এই লালটু ঠাকুরের কাছে আদরের লেটো হয়ে উঠলেন। 1879 সালের শেষের দিকে অথবা 1880 সালের প্রথম দিকে রামবাবুর সঙ্গে লালটু গেলেন দক্ষিণেশ্বরে। সেই সময় ঠাকুর নিজের ঘরে ছিলেন না। রামচন্দ্র দত্ত খুঁজতে গেলেন ঠাকুরকে। লালটু দাঁড়িয়েছিলেন পশ্চিমের বারান্দায়। সেই সময় ঠাকুর রাধারানীর গান করতে করতে আসলেন লালটুর সামনে। সেই প্রথম দেখা ঠাকুরের সঙ্গে লাটু মহারাজের। প্রথম দিনই ছুঁয়ে দিলেন মহারাজকে। দ্বিতীয় দিন রামচন্দ্র দত্তের বাড়ি থেকে কিছু জিনিস দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে দেওয়ার জন্য এলেন। সেদিন বেশ অনেকটা সময় কাটান মন্দিরে বসে মায়ের আরতি দেখে। তারপর প্রসাদ পাওয়ার সময় হলে ঠাকুর বললেন, বিষ্ণু মন্দিরে গঙ্গা জলে নিরামিষ প্রসাদ হয়, সেটা গ্রহণ করতে। কিন্তু লাটু মহারাজ ঠাকুরকে তার সরল মনে বললেন, আপনি যা খাবেন আমি তাই খাবো, আপনার প্রসাদ পাবো। সেই শুনে ঠাকুর খুব খুশি হয়ে রামলাল দাদাকে বললেন, এ যা পাবে সারা তা থেকে ভাগ বসাতে চাইছে। দ্বিতীয় দর্শনের পর লাটুর মনের অবস্থা এমন হলো যে ঠাকুরকে ছাড়াই তার থাকা একেবারে অসহনীয় হয়ে উঠল। একবার ঠাকুরের অসুখের জন্যে ডাক্তারের পরামর্শে হাওয়া বদলের উদ্দেশ্যে ঠাকুর কামারপুকুরে আছে। তখন লাটু মহারাজ রোজ দক্ষিণেশ্বরে এসে লুকিয়ে লুকিয়ে ঠাকুরের জন্য কাঁদতেন। একবার হলো কি, রামলাল দাদা প্রসাদ দেবেন বলে লাটু মহারাজকে খোঁজ করতে করতে এসেছেন গঙ্গার ঘাটে। হঠাৎ লাটু মহারাজ বললেন, পরমহংস ঠাকুর কোথায় গেলেন? রামলাল দাদা অবাক হয়ে বললেন, সে কোথায়, উনি তো এখন কামার পুকুরে। সেদিন লাটু মহারাজ প্রমাণ করেছিলেন, ঠাকুর যেখানেই থাকুন না কেন দক্ষিণেশ্বরে নিত্য বিরাজমান। আরেকবার জ্ঞানদানন্দ অবধূতের টাইফয়েড হওয়ায় রামবাবু ওনাকে নিজের বাড়িতে এনে রাখলেন এবং লালটুর নিযুক্ত করলেন অবধূতের সেবায়। প্রায় 4 মাস অবধূতের সেবার সুযোগ পেয়েছিলেন
লাটু মহারাজ। সেই সময় রামবাবু চৈতন্য চরিতামৃত পড়ে শোনাতেন আর কঠিন জায়গাগুলো বোঝানোর জন্য শ্রী রামকৃষ্ণের উদাহরণ দিতেন। সেই থেকে লালটুর জানা হয় শ্রী চৈতন্যদেবকে। 8 মাস পরে ঠাকুর কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরে আসলে লাটু মহারাজ ঠাকুরের পদসেবা করার সুযোগ পেলেন। ঠাকুরের দিব্য স্পর্শে প্রথমে তার অশ্রু বিসর্জন হতে লাগলো। কিছুক্ষণের মধ্যে নির্বাক নিস্তেজ হয়ে গেলেন। চোখের পলক পড়ছে না, একেবারে ভাবাবিষ্ট, গভীর ধ্যানে মগ্ন। এমনই শুদ্ধ আধার পরের দিন দুপুর পর্যন্ত তন্ময় আধার কমল না। মন্দিরের ভোগের ঘণ্টা বাজলে ঠাকুর সমাধি থেকে ফিরিয়ে আনলেন তাকে। তারপর মন্দিরে প্রণাম করে স্নান সেরে আহার করতে বললেন। 3 দিন এই রকম ছিলেন দক্ষিণেশ্বরে। তখন ঠাকুর সেই ভাবের ঘর থেকে ফিরিয়ে আনতেন তাকে আর বিভিন্ন কাজে ব্যস্ত রাখতেন তার প্রিয় লেটোকে। 3 দিন পর রামচন্দ্র দত্ত ও তার স্ত্রী অনন্ত দক্ষিণেশ্বরে এলেন লালটুকে ফিরিয়ে নিয়ে যেতে। রামবাবু স্ত্রীর স্নেহের কারণেই সেই সময় তাদের গৃহে ফিরে যান লালটু। 1881 সালের জুন মাসে ঠাকুরের ভাগ্নে হৃদয় দক্ষিণেশ্বর থেকে চলে গেলেন। ঠাকুর নিজে রামবাবুর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন লাটু মহারাজকে তার সেবার জন্য এবং ধীরে ধীরে নিজ হাতে তৈরি করেছিলেন স্বামী অদ্ভুতানন্দজি মহারাজকে। ঠাকুর একবার অক্ষর জ্ঞান করাতে নিজেই পড়াতে চেয়েছিলেন তাকে, কিন্তু শেষ পর্যন্ত ঠাকুরের সেই আশা আর পূর্ণ হয়নি। তাই ঠাকুর লাটু মহারাজকে নির্দেশ দিয়েছিলেন জ্ঞান লাভের জন্য নরেনের কাছে যেতে, আর বলেছিলেন দিল সাফ রাখবি, গর্দা ঢুকতে দিবি না। এখানে গর্দা অর্থাৎ অহংকারীর কথা বলেছিলেন। এরপর ঠাকুর মায়ের সেবার জন্য লেটোকে পাঠালেন নহবতের ঘরে। সেই থেকে লাটু মহারাজ সারা জীবন মায়ের সেবা করে গিয়েছেন নিঃস্বার্থভাবে। 1886 সালের ঠাকুরের দেহত্যাগের পর মা বৃন্দাবন গেলে সেখানে লাটু মহারাজকে সঙ্গে নিয়ে যান। অদ্ভুতভাবে প্রায় 3 দিন লাটু মহারাজ নিখোঁজ ছিলেন বৃন্দাবনে। ঠাকুরের কৃপায় লাটু মহারাজের জিত নেত্র হয়েছিল, অর্থাৎ অল্প ঘুমাতেন, বেশিরভাগ সময় জেগে থেকে সৎ কার্য করে যেতেন অবিরত। 1887 সালে বিরজা হোমের মাধ্যমে সন্ন্যাস নিলে স্বামীজি নাম দিলেন অদ্ভুতানন্দ মহারাজ, যিনি সারা রাত জপ করতেন আর যেখানেই বসতেন সেখানেই সমাধিস্থ হয়ে যেতেন। মায়ের সঙ্গে পুরীতেও গিয়েছিলেন। পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে বলেছিলেন, মহাপ্রভু যে রূপ দেখেছিলেন সেই রূপ দেখতে চাই। এই অপূর্ব সেই রূপ দেখে 2টি প্রার্থনা করেছিলেন। প্রথমত, যেখানেই বসবেন সেখানে যেন ধ্যান হয়, আর দ্বিতীয়ত, যা খাবেন তাই যেন হজম হয়। এরপর 1912 থেকে মৃত্যুর দিন পর্যন্ত কাশীধামে ছিলেন। ডাক্তারি পরিভাষায় শেষে ডায়াবেটিস হয়ে পায়ে গ্যাংগ্রিন হওয়ায় তার মৃত্যু হয়। 1920 সালের 24 এপ্রিল মায়ের মৃত্যুর মাত্র 2 মাস আগে দুপুর 12:10 নাগাদ ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে পাড়ি দেন স্বামী অদ্ভুতানন্দ মহারাজ।